চিন্তা ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى هي وصية الله سبحانه وتعالى للأولين والآخرين، وهي خير وصية يوصي بها المسلم حيث قال عز من قائل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فاتقوا الله عباد الله، وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى، فإن الله سبحانه وتعالى يراقبكم ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال الله عز وجل عن بني إسرائيل: وإذ تأذن ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعناهم في الأرض أمما. সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান কিরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে ঘরে বাইরে, মানুষের সামনে এবং মানুষের অন্তরালে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেই কথাগুলো বলার আমরা ইচ্ছা পোষণ করেছি সেগুলো বলার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো আমাদের দৃষ্টির বাইরে অদৃশ্য বিশাল জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের মধ্যে রয়েছে। এর সবচেয়ে বড় দুটি আলম জগৎ হচ্ছে, একটা হচ্ছে আলম আল মালাইকা, ফেরেশতাদের জগৎ, বিশাল জগৎ। আপনারা তো অনেকে দেখেছেন, ঠিক না? কেউ দেখিনি, আমরা কেউ দেখিনি। আরেকটি হচ্ছে আলমুল জিন, জিনদের জগৎ। জিনদের সাথে যাদের কোনো না কোনো কারণে বিভিন্ন রিলেশন তৈরি হয়ে থাকে, তারা হয়তো অনেকে জিনদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জিনদের সাথেও মানুষ সাক্ষাৎ করতে পারে না, বা এটা আল্লাহ তাআলার অদৃশ্য জগতের অন্যতম। এই বিশাল যে অদৃশ্য জগৎ রয়েছে, এই অদৃশ্য জগৎ পুরোটারই, সেটা জিন হোক, ফেরেশতা হোক, আরো অন্যান্য জিনিস, এত বিস্তারিত আলোচনার সুযোগ নেই। অনেক জিনিস, এগুলো একটা দৃশ্যমান বাহ্যিক এবং শারীরিক প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে। আবার এর একটা নৈতিক ও মানসিক প্রভাব আছে, প্রতিক্রিয়া আছে। সুতরাং এগুলো মানে একটার একটা প্রভাব আছেই। এই সৃষ্টি জগতের এই প্রভাবটা, এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারি, অনেকে উপলব্ধি করতে পারি না। দেখা যায় যে অনেকে জিনে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছেন, অনেকে অনেকভাবে কষ্ট পাচ্ছেন, অদৃশ্য কোনো বস্তু বা সৃষ্টির প্রভাবেও তিনি কষ্ট পাচ্ছেন।
এটা হতে পারে হয়। আজকে যে অদৃশ্য বিষয়টি নিয়ে আলোচনা করব, এই পৃথিবীতে এই বিষয়টি অদৃশ্যমান, কিন্তু এটা আমাদের কাছে অদৃশ্যমান হলেও এটা কিয়ামতের দিন হাশরের ময়দান একটা দৃশ্যমান রূপ ধারণ করবে। সেটা হচ্ছে গুনাহ বা আল্লাহ তাআলার অবাধ্যতা। আল্লাহ তাআলার অবাধ্যতা এবং গুনাহ এটা আল্লাহর বান্দাদের সকলের সাথে জড়িত। এমন কোন বান্দা নেই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে লিপ্ত হচ্ছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মহা অনুগ্রহ হচ্ছে, নম্বর অনুগ্রহ হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অপরাধ এবং গুনাহকে আল্লাহ তাআলা মেহেরবানি করে এটাকে ঢেকে দিয়েছেন, গোপন করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। এখন আমি যদি গুনাহ যদি দৃশ্যমান হয়ে যেত, আর আমি যদি মনে করেন 50 বস্তা গুনাহ নিয়ে এখানে উপস্থিত হইতাম, তাহলে আপনাদের কাছে কেমন লাগতো? আর আপনারা যদি প্রত্যেকেই কেউ 1 বস্তা কেউ 2 বস্তা গুনাহ নিয়ে মাথা করে উপস্থিত হতেন, কেমন মনে হতো? দেখেন, এটা আল্লাহ তাআলার মহান অনুগ্রহ। কিন্তু কিয়ামতের দিন আপনাকে ছাড় দেবে না। ওই গুনার এই বিশাল বোঝা বহন করে আপনাকে উঠতে হবে। বিশাল এই বোঝা আপনাকে বহন করে উঠতে হবে। এর ভয়াবহতা আপনাকে কি করতে হবে? সেদিন মুখোমুখি হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এর ভয়াবহ অবস্থা আপনি অবশ্যই ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে। কোন শুধু 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই গুনার এই যদিও অদৃশ্য হয়, গুনাহ অদৃশ্য আমার কাছ থেকে, কিন্তু এর নৈতিক ও মানসিক, এমনকি শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আদ-দা ওয়া দাওয়া এর মধ্যে, যে এর শারীরিক এবং বাহ্যিক প্রভাব ব্যক্তির উপর দুনিয়ার এই জীবনেও কি হয়, কার্যকর হয়। দুনিয়ার জীবনে কার্যকর হয়। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অবাধ্য ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বিভিন্নভাবে লাঞ্ছনা, অবমাননা এবং বিভিন্নভাবে ধিক্কার ও নিকৃষ্টতম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নিমজ্জিত করেন। আপনি কথা মনে করবেন না যে আল্লাহ তাআলা কোন নিয়ামত আপনার কাছ থেকে হারিয়ে গিয়েছে। একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু নিয়ামতটা আপনার কাছ থেকে হারিয়ে গিয়েছে। আপনি কথা মনে করবেন না যে এই নিয়ামতটা হারিয়ে গিয়েছে এমনিতেই, কমন হারিয়ে গিয়েছে। বরং ইমানদার যদি হয়, তিনি মনে করবেন যে আমি এমন কোন অপরাধ করেছি, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েছে। এই বিষয়ে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তার প্রায় সবকটি কিতাবের মধ্যে আলোচনা করেছেন। তার একটি কিতাবের মধ্যে, তারিকুল হিজরাতাইন কিতাবের মধ্যে, তিনি প্রথম খণ্ডের 271 পৃষ্ঠা যে বক্তব্যটি উল্লেখ করেছেন, সেটা দিয়ে কোট করছি, সেখান থেকে শুরু করছি। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লা তাজালু যুনুবু তুসিলু নিআম, গুনাহ, অবাধ্যতা, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি, আল্লাহর বান্দার কাছ থেকে নিয়ামত সমূহ এমন ভাবে আল্লাহ তাআলার কাছে তার নিয়ামতগুলোকে দূর করে দেয়, সরিয়ে দেয়। নি'মাতান নি'মাতান, একটি একটি করে নিয়ামতকে সরিয়ে দেয়। হাত্তা তাসলুবান নি'মা কুল্লাহা, এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে তার কাছ থেকে সকল প্রকার নিয়ামত আল্লাহ তাআলা উঠিয়ে নেন। এমন মানুষ আমি অনেককে দেখেছি। আব্বাসী খলিফাদের পরবর্তী বংশধরদের একজনকে বসরার কোন এক জনপদে তাকে ভিক্ষা করতে দেখা গিয়েছে। তখন একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো
কি ব্যাপার, তুমি কি অমুক নও? আব্বাসী শাসকদের মধ্যে ওই শাসকের তুমি বংশধর নও? বলে যে হ্যাঁ বংশধর। তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কেন? বলে যে ওই যে আমার বাপদাদারা আল্লাহর বান্দাদের উপর যে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, ওই অত্যাচারের কারণে তাদের উপর আল্লাহ তাআলার যে নিকম, আল্লাহ তাআলার যে প্রতিশোধ তাদের উপর এসেছে, সেই প্রতিশোধের অবশিষ্ট অংশ হিসেবে আমি আল্লাহর রাস্তায় না গিয়ে এখন আল্লাহর মানুষের কাছে আমি ভিক্ষা চাচ্ছি। আমি বুঝতে পারছি আর কিচ্ছু না। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত তো শুধু ছিনিয়ে নেবেন তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে যে আপনার অধস্থ বংশধর পর্যন্ত এর জন্য শাস্তিপ্রাপ্ত হবে, শুধুমাত্র অপরাধের কারণে। আর যদি এর উল্টা হয়, সেটা হলো যদি ভালো কাজ করেন। শুধু দুইটা উদাহরণ দিব, সবাই আমাদেরকে সাপোর্ট করবে না, কিন্তু দুটি উদাহরণ দিয়ে তারপরে বাকি অংশটুকু বলবো। যদি আপনি ভালো কাজ করে থাকেন, যেই কাজের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য উদ্দেশ্য করেছেন, এই মানুষের কল্যাণ সাধন করার উদ্দেশ্য করেছেন, তাহলে ওই আনুগত্যের বরকত আপনার মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিবেন যে আপনার দুর্বল সন্তান সন্ততি যাদেরকে রেখে গিয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতকে কি করবেন? স্থায়ী করে দিবেন। হতে পারে এরা, কারণ এখানে একজনকে আমাকে দেখিয়েছিল, বলছে যে এই যে বিল্ডিং, এটা বাপে রেখে গিয়েছে, ছেলে বিক্রি করে এখন ছেলে কোন রকম জীবন যাপন করে, বিশাল বিল্ডিং এই যে ধানমন্ডি রাস্তার উপর। আমি বললাম না, বললে তো ছেড়ে যাবেন সবাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি ভালো কাজ করে যান, তাহলে দুর্বল, একেবারে দুর্বল যদি লোক রেখে যান, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওই সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সূরা আন-নিসা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلْيَخْشَى الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللَّهَ وَلْيَقُولُوا قَوْلًا سَدِيدًا। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা তাদের পেছনে দুর্বল সন্তান সন্ততি রেখে যাবে, দুর্বল ওয়ারিসদেরকে রেখে যাবে, তারা যেন এই ভয় করে যে এদেরকে রেখে যাচ্ছি যে এরা তো আসলে কিভাবে জীবন যাপন করবে, এত সম্পদ সংরক্ষণ করতে পারবে না। অনেকে আমাদের কাছে আসে, বলে যে ভাই আমার তো ছেলে নাই, 3টা মেয়ে। আমাদের তো অসুবিধা কি আপনার? আপনি যে চিন্তা করতেছেন ভুল চিন্তা করতেছেন। ভালো কাজ করে যান, ওই 3জন মেয়ের দায়িত্ব তো তিনিই নিবেন, যিনি আগেই ঘোষণা করেছেন সারা মাখলুকাতের রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন, তিনি এই 3জন মেয়েরও দায়িত্ব নেবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারা তো মনে করেন যে না ভাই আমার 3জন মেয়ে আছে, একটু লিখে দিয়ে যাই তাদেরকে। আপনি আল্লাহ তাআলা সম্পর্কে বুঝতে পারেননি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি সত্যিকার তিনি আল্লাহ তাআলা আনুগত্যের এই কাজ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিয়ামতকে হেফাজতের দায়িত্ব নেবেন, হেফাজত করবেন। সে তেমনি হেফাজত করেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাদিরের ঘটনার সাথে। আপনারা জানেন সূরা আল কাহফের 82 নম্বর আয়াতের মধ্যে মূসা এবং খাদিরের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ। এই যে দেয়ালটা ভেঙে যাচ্ছিল, সোজা করে দিলাম আমরা দুইজন মিলে খুব কষ্ট করে। এই দেয়ালটা হচ্ছে লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মদিনা, দুইজন ইয়াতীমের, যারা মদিনাতে মানে এই শহরের মধ্যে বসবাস করে, কিন্তু তারা জানে না। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, আর তাদের বাপ মৃত্যুর আগে এই দেয়ালের নিচে তাদের জন্য কিছু ধনভাণ্ডার রেখে গেছে। এটাও তাদের মানে তাদের জানার বাইরে, এটা তাদের জন্য হেফাজত করতে হবে, যেহেতু ভালো কাজ করেছে। ও ভালো কাজটা কি বলে দিচ্ছে, ওয়া কানা আবুহুমা সালিহান, আর তাদের বাপ ছিল একজন নেক বান্দা। তার ওই নেক আমলের কারণে তার ওই দুর্বল সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে হেফাজতের দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা হেফাজত করতেছেন, দেখছেন। আর হেফাজত করতেছেন দুইজন আল্লাহর সবচেয়ে সেই সময়ের সবচেয়ে প্রসিদ্ধ শক্তিশালী, একজন হচ্ছে নবী এবং রাসূল, আরেকজন নিয়ে ইখতিলাফ রয়েছে। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ তাকে নবী বলেছেন, খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তাকে দুইজনকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা এটা হেফাজত করে দাও, যাতে করে পরবর্তীরা যখন তারা মানে সুযোগ পাবে তারা যেন এখান থেকে সম্পদ উদ্ঘাটন করতে পারে, বের করতে পারে। এ বিষয়ে আলোচনা করবো না, যেহেতু সময় কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ অপরাধের কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নাফরমানির কারণে কারো প্রতি আল্লাহ তাআলা প্রতিশোধ এমন পর্যায়ে চলে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশোধের কারণে হতে পারে যে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রতিশোধ থেকে তারা নিজেদেরকে মুক্ত করার সুযোগ পাবে না। এরা হচ্ছে এই বনী ইসরাঈল। আপনারা দেখেন তারা 1947 সনে তারা এই ফিলিস্তিনের এই ভূমিতে আগমন করে। আগমনের পর থেকেই তারা জুলুম অত্যাচার যা করেছে, কিন্তু নিজেরা কোন অবস্থায় নিরাপদে থাকতে পারে নাই। আজকের দিন পর্যন্ত তাদের নিরাপদে আছে কিনা? আছে কিনা? নিরাপদে নাই। তারাও জুলুম করতেছে, তাদেরও কিন্তু বাজার কিনে তারাও দৌড়াচ্ছে। কারণ আপনি যদি কাউকে দৌড়ান, আপনি নিজে ধরতে হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইন্তিকাম, আল্লাহ তাআলার প্রতিশোধ তাদের উপর এমন ভাবে আসছে যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আরাফের 167 এবং 68 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। কি বলেছেন? وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ। আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এই বিষয় জানিয়ে দিয়েছেন যে অবশ্যই কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে এমন একদল লোককে আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন, পাঠিয়ে দিবেন, মান ইয়াসুমুহুম সুআল আযাব, যারা নিকৃষ্টতম আযাব তাদেরকে অবশ্যই দেবে। কোনো না কোনো আযাব পাবেই। এই গোষ্ঠীর আযাব ছাড়া কি নেই, শেষ নেই। কারণ এরা এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতিশোধ কিয়ামত পর্যন্ত তাদের জন্য আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। এরপরে বলতেছেন ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, আর আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত শাস্তি দানকারী, ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, এবং তিনি ক্ষমাকারীও। স্মরণ করে দিচ্ছেন মানে এদের মধ্যে যদি তারা সীমা লঙ্ঘন করে তাহলে শাস্তি, আর যদি কোনো কারণে আবার ফিরে আসে কিন্তু তাদের ক্ষমা করে দিব, তারা ক্ষমা পেয়ে যাবে। ওয়াকাত্তা'নাহুম ফিল আরদি উমামা, আর তাদেরকে আমি গোটা পৃথিবীতে বিচ্ছিন্ন করে দিয়ে বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত করে রাখবো। কোন অবস্থায় মানে কি হতে পারবে না, নিতে পারবে না, বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন করে রাখবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার বিভিন্ন সহযোগিতা নিয়ে, মানুষদের সহযোগিতা নিয়ে, শক্তি সামর্থ্যের সহযোগিতা নিয়ে, আর আমরা যারা মুসলিম আছি আমাদের দুর্বলতাকে কি করে কাজে লাগিয়ে, আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা সেটাকে পুঁজি হিসেবে ব্যবহার করে আল্লাহ তাআলার ইন্তেকাম থেকে, প্রতিশোধ থেকে মানে বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু বাঁচার কোনো সুযোগ নেই, বাঁচতে পারতেছে না। কারণ আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে একদল জালিমকে আরেকদল জালিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? অবশ্যই শাস্তি দিবেন, শাস্তি থেকে বাঁচতে পারবেন না। পরে দেখেন যে মুসলিমদের উপর অত্যাচার করেছে দীর্ঘ সময়, ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার করেছে, এবং এখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকদল জালিম তাদের উপর গালিব করে দিয়েছে। সেটা হচ্ছে শিয়া রাফিজি সম্প্রদায়। এরা আপনাদের কাছে মুসলিম, কিন্তু আসলে এরা ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই। শিয়া রাফিজি সম্প্রদায় ইসলামের সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নেই। আর এই রাফিজি জালিম সম্প্রদায় এখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? তাদের উপর গালিব করে দিয়েছেন। আধিপত্য বিস্তারের জন্য তারা এই অঞ্চলের মধ্যে পরস্পরের যুদ্ধে লিপ্ত রয়েছে, এবং আল্লাহ তাআলার প্রতিশোধ তাদের উপর অবধারিত। কেন? এর কারণ হচ্ছে তারা যে আল্লাহ তাআলার বিধানকে বিধানগুলি দেখিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাকে তারা সম্পূর্ণরূপে উপেক্ষা করেছিল, এবং আল্লাহ তাআলার নবী এবং রাসূল যারা এসেছেন, নবী এবং রাসূলদেরকে তারা নির্মমভাবে হত্যা করে তাদের সাথে দৃষ্টতা পোষণ করেছিল।
এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার প্রতিশোধ তাদের জন্য আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। ঠিক একই গুনাহ, একই অপরাধ শেখুল ইসলাম বিস্তারিত আলোচনা করেছেন, অনেক লম্বা আলোচনার মধ্যে প্রথম আলোচনা হচ্ছে যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা অপরাধ বলে দিয়েছেন যে এই গাছের ফল খেও না। শুধুমাত্র এই অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম ও হাওয়া আলাইহিস সালাম এই দুইজন বাপ এবং মা, মানে এই মানব সভ্যতার যিনি পিতা এবং মাতা, দুইজনকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। দেখছেন অপরাধ সহজ নয়, তেমন কোনো মানে এটা তো তেমন কোনো কঠিন অপরাধ নয়, কিন্তু যেহেতু আল্লাহর নির্দেশ এই ধরনের অপরাধ আমি তো মানে 24 ঘন্টায় অন্তপক্ষে 48টা করে যাচ্ছি বেখবর। যদি দুনিয়া থেকে আমাকে বের করে দিত কিচ্ছু করতে পারতেন না, আপনাকে বের করে দিত কিছুই করতে পারতেন না। জান্নাত থেকে বের করে দিয়েছেন, নামিয়ে দিয়েছে যাও, আর তোমাদের এই জান্নাতের থাকার অধিকার নেই, অধিকার থেকে শেষ। কারণ অপরাধের জায়গা নয়, এটা অপরাধের জায়গা নয়। ওই একই অপরাধী ওই শয়তান ইবলিস মালউনকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুতুস সামা, আসমানের যে বিশাল তার আধিপত্য ছিল, সে আধিপত্য থেকে ডাউন করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত করে দিয়েছে। এর অপরাধ কত ভয়ঙ্কর জিনিস, গুনাহ কত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কিয়ামত পর্যন্ত তাকে সেখান থেকে বের করে দিয়েছে, এমন ভাবে বের করে দিয়েছে যে গোটা মানে পৃথিবীর কাছে, সমস্ত মানব সভ্যতার কাছে এখন ইবলিস খুব ভালো নাম, ঠিক না? হ্যাঁ, প্রশংসনীয় নাম। যদি আপনি এই যে পৃথিবীর মধ্যে যারা ইবলিসের চেয়েও ভয়ঙ্কর কাজ করতেছে এমন মানুষ আছে কিনা? আছে। যারা ইবলিসের চেয়েও শয়তানি বেশি করতেছে তাদেরকেও যদি আপনি ইবলিস বলেন রেগে যাবে। ইবলিসের সেই ভয়ঙ্কর লোক যারা আছে তারাও রেগে যাবে। একই অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতার মাধ্যমে এমন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করেছে যে তারা তাদের ঘরের মধ্যে তাদের এই বক্ষদেশগুলো ফেটে, কলিজা ফেটে সবাই একসাথে মৃত্যুবরণ করে আছে। আল্লাহর ইন্তেকাম দেখেন, আল্লাহ তাআলার ক্রোধকে সহজ করে দেখার সুযোগ নেই। এতগুলো মানুষ একসাথে কলিজা ফেটে মরে একেবারে খেজুর গাছের মতো, ফেলে দেওয়া খেজুর গাছের মতো পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিচ্ছু না। কারণ আল্লাহ তাআলার অবাধ্যতা আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই সহ্য করেন নাই। আল্লাহ তাআলার ক্রোধ যখন এসে যাবে তখন অবশ্যই আল্লাহ তাআলা সেই প্রতিশোধ নেবেন, এইভাবেই করেছেন। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআইব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি বড় অপরাধের গুনাহ, ছোট একটা অপরাধ, তাদের অপরাধ কি আপনারা জানেন কিনা? ওজনে কম বেশি করতো, বাটপানি করতো আর কি। মানে সেখান থেকে মনে হয় বাংলাদেশে আসছে, মনে হয় নাকি, আমি জানি না, আল্লাহ ভালো জানে। এখানে আপনি যে কোনো দোকান থেকে মনে করেন 1 কেজি গোশ নেবেন, অন্যখানে মাপায় দেখলে দেখা যাচ্ছে এটা 800 গ্রাম হয়ে গেছে। কি ব্যাপার, কি জাদু তারা জানে। মনে করছেন ধোঁকা দিচ্ছেন, নিজেকে ধোঁকা দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইন্তেকাম, আল্লাহ তাআলার প্রতিশোধ নিজের জন্য অবধারিত করে নিচ্ছেন। খবর নেই, বেখবর। আল্লাহ তাআলা প্রতিশোধ নিজের জন্য বাধ্যতামূলক করে নিচ্ছেন, নিজের কোনো খবর নেই। ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবুল আযাবের মেঘমালা দিয়ে তারা দেখতে পেয়েছে যে একটা মেঘ আকাশে তাদের জনপদের পূর্ব দিক থেকে একটা মেঘ আগমন করতেছে। তারা মনে করতেছে যে একটা মেঘ আসতেছে, এখান থেকে বৃষ্টি হবে, আর কি বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি হয়েছে ঠিকই, এমন বৃষ্টি হয়েছে যখন ছায়ার মতো হয়ে
তাদের মাথার উপর আসছে আমতারা আলাইহিম নারান তাওয়াদ্দা, একেবারে আগুনের ফুলকি দিয়ে তাদের উপর অগ্নি বৃষ্টি হয়ে তাদের সবাইকে ভস্ম করে দিয়েছে। আল্লাহ তাআলা ক্রোধে সবাইকে একজন বাদ, শুধুমাত্র সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে না, শুধুমাত্র শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা ছিল তারা কয়েকজন ছাড়া, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নিয়েছেন। আর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ভস্ম করে দিয়েছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যুগে যুগে অপরাধ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আল্লাহ তাআলা পাকড়াও করেন, এর কয়েকটি উদাহরণ দিয়েছি শুধুমাত্র যাতে করে আমরা বুঝতে পারি। এখানে উদ্দেশ্য এই নয় যে সমস্ত উদাহরণ দেওয়া আমার সম্ভব না, বুঝতে পেরেছেন? যাতে করে আমরা বুঝতে পারি যে অপরাধ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ইন্তেকাম দুনিয়াতে আল্লাহ তাআলা প্রতিশোধ নিয়েছেন, এর প্রমাণ রয়েছে, কিন্তু তারপরেও আমাদের উপর নিচ্ছেন না। এটাকে আমরা সুযোগ হিসেবে গ্রহণ করতেছি। এটাকে আমরা অন্যায় করার জন্য, অপরাধ করার জন্য, জুলুম করার জন্য, অন্যের হক নষ্ট করার জন্য এটাকে আমরা সুযোগ হিসেবে গ্রহণ করে নিচ্ছি। খবরদার, এটা সুযোগ হিসেবে গ্রহণ করবেন না। এটা কি কি ক্ষতি করবে সামনে আলোচনার মধ্যে আসবে। এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনার কাছে আসবে। আপনি হয়তো মনে করছেন এটা সুযোগ, এটা সুযোগ নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে ছাড় দেওয়া হচ্ছে, আপনাকে টেনে দেওয়া হচ্ছে আপনার শাস্তির দিকে। আপনি শাস্তির মুখোমুখি হবেন, শাস্তির দিকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে শুধুমাত্র এতটুকু ছাড় দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আনআমের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম যে গুনাহ যে কিভাবে তাদের ধ্বংসের কারণ হয় থাকে সেটা বলছেন। فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের গুনাহর কারণে। গুনাহর কারণে অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এটা আল্লাহ তাআলার মহা অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহর কারণে ধ্বংস করে দিচ্ছেন না। যদি ধ্বংস করে দিতেন তাহলে আমাদের কিচ্ছু করার ছিল না। হয়তো আপনার বাঙালিরা একটু মিছিল করতে পারতেন, আর কি কোনো লাভ হতো না। মিছিলে জাতি তো কোথায় কোথায় মিছিল, কোথায় কোথায় অবরোধ, এটা হচ্ছে একটা গোষ্ঠী তৈরি হয়েছে। পৃথিবীর অন্য কোথাও এত এত মিছিল নেই। কোথায় কোথায় অবরোধ, কোথায় কোথায় মিছিল। মিছিল করতে পারতেন আল্লাহর বিরুদ্ধে, কিন্তু কোনো লাভ হতো কিনা? কিচ্ছু লাভ হতো না। সবগুলো ওই রাস্তায় করে একেবারেই গাছের মতো করে থাকতেন, কিচ্ছু হতো না। আল্লাহ তাআলা কিছু আসবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এর জন্য আল্লাহ তাআলা প্রক্ষেপ করতেন না। কিন্তু আল্লাহ তাআলা সেভাবে ধ্বংস করেননি। সূরা গাফিরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের কারণে পূর্ববর্তী জাতিদের একদলকে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন। فأخذهم بذنوبهم وما كان لهم من الله من واق। আমরা পুরো ঘটনা বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা সময় নিয়ে নিয়ে শুধুমাত্র আমি দলিলের যতটুকু দরকার ততটুকু আলোচনা করে আমার মূল আলোচনা যেতে চাচ্ছি। فأخذهم بذنوبهم, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করলেন, ধরলেন বিযুনুবিহিম, তাদের গুনাহর কারণে। তো গুনাহর কারণে অবশ্যই পাকড়াও হবে, আজকে না হয় কালকে। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। আপনি এই কথা মনে করেন না যে পার পেয়ে গিয়েছেন। অপরাধী জালেমদেরকে বলে দিচ্ছি, এটা মনে করার সুযোগ নেই যে পার পেয়ে গিয়েছি। পার পেয়ে যাওয়ার কি নেই, সুযোগ নেই, কারণ এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ধরবেনই। আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, যে কোনো সন্দেহ নেই। এরপরে সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ। এখানে আল্লাহ তাআলা তাদেরকে যে প্রত্যেকটা জাতিকে তাদের গুনাহের কারণে, তাদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে পাকড়াও করেছেন, আযাব দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে কিভাবে পাকড়াও করেছেন এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
কাদেরকে কিভাবে পাকড়াও করেছেন সেটাও বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা গ্রহণ করতে পারে, এটা জানতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন না। আজকে যদি ছাড় দেন, উদ্দেশ্য হচ্ছে আমাকে সুযোগ দিচ্ছেন আমি যাতে করে আল্লাহ তাআলার কাছে হয়তো প্রত্যাবর্তন করতে পারি অথবা আরো অপরাধের দিকে ধাবিত হতে পারি, এছাড়া আর কিছুই না। ফলে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনাহ মানুষের সর্বপ্রথম যে ক্ষতিটুকু করে সেটা হচ্ছে এই লাঞ্ছনা এবং অপমান। এটা ব্যক্তি জীবন এবং রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে পর্যন্ত এটা বাধ্যতামূলক করে দিতে পারে গুনাহ। কিভাবে? সময় তো কম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা কিতাব যুহুদের মধ্যে বর্ণনা করেন, জুবাইর ইবনে নুফাইল রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্রদের মধ্যে একজন ছিলেন পরিচিত। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে তার রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। তিনি বলেন, লাম্মা ফুতিহাত কুবরুস, যখন কুবরুস হচ্ছে সাইপ্রাস যখন জয় হলো, ফুররিকা বাইনা আহলিহা, তাদেরকে যখন একত্রিত করে নিয়ে আসা হলো, তখন তাদের পরিবারে যে সদস্যরা আছে এদের মধ্যে কি করা হলো, মানে আলাদা করে দেওয়া হলো। নারী এবং শিশুদের মধ্যে আলাদা করে দেওয়া হলো, নারীদেরকে নারীদের জায়গায়, শিশুদেরকে শিশুদের জায়গায় আলাদা করে দেওয়া হলো। তো চিন্তা করেন, নারীদেরকে যদি নারীদের জায়গায় আর শিশুদেরকে যদি শিশুদের জায়গায় আলাদা করে দেওয়া হয় তাহলে কি হবে? শিশুরা কান্নাকাটি করবে না? শিশুরা কান্নাকাটি করতেছে, কি একটি লাঞ্ছনা, কেমন মনে হচ্ছে। একদল আরেক দলকে নিয়ে কান্নাকাটি করতেছে, বিধ্বস্ত অবস্থা। এই কান্নাকাটি আপনি এখন দেখতে পাচ্ছেন যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলোতে কি ধরনের কান্নাকাটি মানুষগুলো যখন নিহত আহত হয় তখন কান্নায় মানুষ ভেঙে পড়ে। আর আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে পেলাম জালিসান ওয়াহদাহু ইয়াবকি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা একাকী বসে বসে কাঁদতেছেন। তিনি হচ্ছেন সেনাপ্রধান, মুসলিম সেনাপ্রধান ছিলেন সেখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। তো সেনাবাহিনীর প্রধান যিনি বিজয় করেছেন, তিনি বসে বসে একাকী কান্নাকাটি করতেছেন। এটা দেখে তিনি আশ্চর্যান্বিত হলেন। ফাকুলতু ইয়া আবু দারদা, আমি প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, হে আবু দারদা, মা ইউবকিকা ফি ইয়াউমিন আযাল্লাহু ফিহিল ইসলাম, কিসে তোমাকে কাঁদাচ্ছে, কেন তুমি কাঁদতেছো এমন একটা দিনে, যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে ইজ্জত দিয়েছেন, ইসলামকে বিজয় দিয়েছেন, মুসলমানরা বিজয় লাভ করছে আর তোমার নেতৃত্বে বিজয় লাভ করছে, তুমি কাঁদতেছো কেন? মুসলমানদের বিজয় আর তুমি কাঁদতেছো। কালা ওয়াইহাকা ইয়া জুবাইর, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওয়াইহাকা ইয়া জুবাইর, হে জুবাইর তোমার কি হলো, তুমি কি বুঝো না বিষয়টা? মা আহওয়ানাল খালকি আলাল্লাহ ইজা আযাউ আমরাহু, যে আল্লাহর এই সৃষ্টি আল্লাহ তাআলার কাছে কতই না তুচ্ছ, কতই না সামান্য, কতই না লাঞ্ছনা। যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আজকে দেখো এই শক্তিশালী জাতি যারা নিজেদের শক্তির অহংকার করত, গর্ব করত, আজকে আল্লাহ তাআলার প্রতিশোধ এমন ভাবে নেমে আসছে যে আজকে তারা পরস্পর কান্নাকাটি করতেছে। তাদের এই অবস্থা দেখে আমি নিজেই ভারাক্রান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কত মহান, তার প্রতিশোধ যদি নেমে যায় তাহলে কোন অবস্থায় আর বাঁচার উপায় থাকে না, কোন অবস্থায় বাঁচার উপায় থাকে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, সহিহ মুসলিমের রওয়ায়াত। যার আমল তাকে পিছিয়ে রাখবে, তার বংশ পরিক্রমা, বংশ গৌরব তাকে এগিয়ে নিতে পারবে না। সুতরাং দেখো না, এরা তো অনেক সম্ভ্রান্ত ছিল, এরা তো অনেক ক্ষমতাশালী ছিল, এরা তো অনেক শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশোধ তাদের উপর এসে যাওয়ার কারণে আজকে তাদের অবস্থাটা কেমন হয়েছে, তাদের এই অবস্থাটা দেখেই আমি কান্নায় ভেঙে পড়েছি। দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত, অপমানিত করেন, সেটা এই বক্তব্যের মধ্যে স্পষ্ট করে ফুটে উঠেছে। আরেকটি ঘটনা বলবো,
সেটা সম্ভব হবে না। এরপরের দিকে সামনের দিকে চলে যাচ্ছে। সামনের পয়েন্টে যেটা আলোচনা করবো সেটা হলো এই, শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিতাবুদ দাওয়া এর মধ্যে উল্লেখ করেছেন যে গুনাহ একজন ব্যক্তির ব্যক্তিগত জীবনে অনেক দিক থেকে বিশাল বিশাল ক্ষতি করে। তোর মধ্যে এক নম্বর বিষয় যে কিছু ক্ষতি করে থাকে, অপরাধ, অন্যায়, অবাধ্যতা ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা শূন্যতা সৃষ্টি করে। মানসিকভাবে সে অস্থির এবং শূন্যতা বোধ করে, অন্তরের প্রশান্তি তার থাকে না। প্রচুর মানুষের কাছে আসলে তাদের অন্তরের মধ্যে প্রশান্তি নেই, তিনি এটাও জানেন না যে তার প্রশান্তি নাই কেন। প্রশান্তি নাই কেন? তার কাছে পকেটে টাকা আছে, ব্যাংকে ভালো ব্যালেন্স আছে, ভালো ব্যবসা আছে, উন্নত মানের চাকরি আছে, কারো কারো গাড়ি এবং বাড়ি আছে, কিন্তু একটাই জিনিস নেই, সেটা হলো ঘরের মধ্যে ঢুকলে মানসিক প্রশান্তি নেই। নাই কেন? কারণ হচ্ছে এই গুনার কারণে নাই। এরপরে এই গুনাহ তাকে আল্লাহ তাআলার ইলম অর্জন করা থেকে মাহরুম করে দেয়, বঞ্চিত করে দেয়। অনেকে আমাদের কাছে আসেন, ওই যে আমি কোরআন মুখস্থ করি কিন্তু মুখস্থ করতে পারি না, আমি ইলমের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আর এই আগ্রহ নেই, এটা কমন হয়ে গিয়েছে। যদি এখানে হালাকার কথা বলা হয়, দেখবেন যে 5 জন লোক পাওয়া যাবে না। কারণ কারণ হচ্ছে ওই গুনার যে অন্ধকার তার অন্তরের মধ্যে প্রবেশ করে গিয়েছে, এই অন্ধকার ইলমের আলোকে রিসিভ করতে পারতেছে না। কারণ অন্তরটা হচ্ছে রিসিভার। অন্তরটা হচ্ছে কি? রিসিভার। তো বুঝেন আপনারা তো আমার চেয়ে বেশি জ্ঞানী এই বিষয় সম্পর্কে। তার কারণ হলো প্রত্যেকটা জিনিসের রিসিভার রয়েছে। এই যে মোবাইল আছে, রিসিভার রয়েছে, নাহলে আপনার কাছে এই এর কি ডাটাগুলো আসবে না, এই ইনফরমেশনগুলো আসবে না। তো একটা হিউম্যান ডিভাইস, এর রিসিভার হচ্ছে অন্তরটা। এই অন্তরটা যদি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, রিসিভারের সাথে যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে যাই আপনি রিসিভারকে দিবেন সেটা কি করবে না? অ্যাকসেপ্ট করবে না। এই কারণে মানুষের মূল জিনিসটা রিসিভ করা হচ্ছে না। এটা কি কারণে? অবাধ্যতার কারণে সেটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। অবাধ্যতার কারণে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কারণ যখনই আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার প্রতি লিপ্ত হয়ে যায়, তখন তার অন্তরের মধ্যে এমন অন্ধকার নেমে আসে যে অন্ধকার তার জীবনটাকে একেবারে দুর্বিষহ, এমন কি জীবনটাকে সংকীর্ণতম করে দেয়। সূরা তাহা 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে ইরশাদ করেন। সূরা তাহা 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার বিষয়গুলো স্মরণ করা থেকে যে ব্যক্তি মুখ ফিরে নিল, সরে গেল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য আমি জীবনযাত্রাটাকে একেবারে সংকীর্ণ করে দিই। তার জীবনযাপনটা পুরোটাই সংকীর্ণ হয়ে যায়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনযাপনের ক্ষেত্রে তাকে পরিপূর্ণরূপে তার অন্তরটাকে অন্ধকারাচ্ছন্ন করে দেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহর বান্দা আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়, তখন তার অন্তর আলোকিত না থেকে সেই অন্তরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ফলে সেখানে আর ভালো জিনিস কি করে না? প্রবেশ করে না। ভালো জিনিস প্রবেশ করে না। এই জন্য অন্তরকে আগে কি করতে হবে? আপনার অন্তরটা ঠিক রাখতে হবে। অবাধ্যতা আপনার অন্তরের উপর একটা বিশাল প্রভাব বিস্তার করে থাকে। অন্তরের মধ্যে শূন্যতা তৈরি করে, অস্থিরতা তৈরি করে এবং অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। অন্তরের সাথে অন্ধকারাচ্ছন্ন করে দেওয়ার অর্থ হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, এই সম্পর্ককে ডিসকানেক্ট করে দেয়। এখানে ডিসকানেক্ট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এই, আপনি দেখবেন অনেক লোক আছে বলে যে ভাই কোরআন শরীফ তেলাওয়াত করেন, বলছে আমি তো তেলাওয়াত করতে পারি না। একজন করে যদি এখানে ইন্টারভিউ নিই, বেশিরভাগই আস্তে আস্তে করে চলবে, আমার দিকে তাকায় তাকায় সবাই চলে যাবে। কেন আপনার এই সম্পর্ক? কারণ হচ্ছে আপনার অন্তর আসলে ডিসকানেক্ট হয়ে রয়েছে, বেখবর। আপনি বেখবর অবস্থার মধ্যে আছেন, অনেক আগেই ডিসকানেক্ট হয়ে রয়েছে। এটাকে আপনার কানেকশন তৈরি করতে হবে, রিকানেক্ট করতে হবে। যদি রিকানেক্ট করতে হয়,
তাহলে আপনাকে এখানে আলোকিত করতে হবে আল্লাহ তাআলার অবাধ্যতা, গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। দুই নম্বর হচ্ছে গুনাহ এমন একটি ভয়াবহ যে গুনার এই কাজের মধ্যে আল্লাহ তাআলার অবাধ্যতার এই কাজের মধ্যে যে ব্যক্তি লিপ্ত হবে, তালআনুহু, আল্লাহ তাআলার মাখলুকাত সবাই তাকে অভিশাপ দিয়ে থাকে, হাত্তাল বাহাইম, এমনকি এই চতুষ্পদ জন্তুগুলো, চতুষ্পদ জানোয়ার পর্যন্ত আপনাকে ঘৃণা এবং অভিশাপ দেয়। খবর নেই আপনার, আমাদের খবর নেই, আমাদের কোনো খবর নেই। মুজাহিদ ইবনে জাবর রাহিমাহুল্লাহ তাআলা সূরাতুল বাকারার 159 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বলেন, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। উলাইকা, তারা ওই সমস্ত লোক, ইয়ালআনুহুমুল্লাহ, যাদের উপর আল্লাহ তাআলা লানত, আল্লাহ তাআলা লানত দেবে এবং লানতকারীরা সবাই লানত করবে। মুজাহিদ ইবনে জাবর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে বলেন, ইন্নাল বাহাইমা তালআনু উসাতা বনি আদম, আদম সন্তানদের মধ্য থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হয়, তাকে এই চতুষ্পদ জন্তুগুলো তাদেরকে লানত করে থাকে। ইজাস্তাদাতিস সানা, যখন অবস্থা এমন হয় যে কোনো না কোনো কারণে দুর্ভিক্ষ, কোনো না কোনো কারণে খরা, কোনো না কোনো কারণে মানে অভাব, কোনো না কোনো কারণে বিপদ, কোনো না কোনো কারণে আল্লাহ তাআলার আযাবের একটা আশঙ্কা তৈরি হয়, তখন তাদেরকে লানত করে এবং আমসাকাল মাতার, বৃষ্টি বন্ধ হয়ে যায় ইত্যাদি অবস্থায় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই চতুষ্পদ জন্তু পর্যন্ত কি করে এদেরকে লানত করে। আর এর বিপরীতে সুনান তিরমিজি এবং ইবনে মাজাহ সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর পক্ষ থেকে যারা এই জমিনে আল্লাহর দ্বীনকে শিক্ষা দেওয়ার জন্য কাজ করবে, যারা আইনকে প্রচার করার জন্য চেষ্টা করবে, আল্লাহর পক্ষ থেকে সমস্ত ফেরেশতারা, আসমান এবং জমিনের সমস্ত অধিবাসীরা, এমনকি গর্তের পিপীলিকা পর্যন্ত তাদের জন্য, এমনকি সমুদ্রের মাছ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করবে। বিপরীত দিকটা দেখেন, বিপরীত দিকটা দেখেন, বিপরীতে গেলে আপনি বুঝতে পারবেন যে সুবহানাল্লাহ, এটা কত গুরুত্বপূর্ণ। ফলে যখন ওই সমস্ত ব্যক্তিরা যারা অপরাধী, যাদের অপরাধের কারণে এই ভূখণ্ডের বিপর্যয় নেমে আসছে, যাদের অপরাধের কারণে আল্লাহ তাআলার ইন্তেকাম হচ্ছে, তাদের যখন মৃত্যু হয়, তাদের মৃত্যুতে আল্লাহর এই মাখলুকাত, আল্লাহর এই সৃষ্টি জগৎ, তারা নিজেদের আরাম বোধ করেন। বলেন নাউজুবিল্লাহ। কি বলছেন? সহিহ মুসলিম, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাররা বিজানাজাতিন, একটা জানাজা আল্লাহ রাসূলের সামনে পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুস্তারিহুন ওয়া মুস্তারাহু মিনহু। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহ ওয়া মাল মুস্তারাহ মিনহু। দুইটা কথা বললেন, একটা হচ্ছে মুস্তারিহ, যে সে আরাম পেল মোটামুটি, এবং তার কাছ থেকে মানুষ আরাম পেয়ে গেল। তখন প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে মানে সে আরাম পেল এবং তার কাছ থেকে মানুষ যে আরাম পেল, এর অর্থটা কি? ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আবদুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া। মুমিন ব্যক্তি যদি হয়, তাহলে দুনিয়ার যে কষ্টটা আছে এখান থেকে সে আরাম পেয়ে গিয়েছে মৃত্যুর মাধ্যমে। কারণ দুনিয়ার মধ্যে মুমিন ব্যক্তি সত্যিকার ঈমানের যেই দাবি আছে, এই দাবি অনুযায়ী এখানে কিছু কষ্ট করতেই হবে। এই কষ্ট থেকে বেঁচে গেলেন না, আরাম পেয়ে গেলেন। আর যদি ফাজির হয়, অপরাধী হয়, তাহলে ইস্তারিহু মিনাল ইবাদ, তাহলে আল্লাহর এই সৃষ্টি জগৎ, আল্লাহর এই মাখলুকাত, আল্লাহর এই বান্দা, এমনকি চতুষ্পদ জন্তুগুলো তার কাছ থেকে নিরাপদ হয়ে গেল, তার কাছ থেকে নিরাপদ হয়ে গেল। শুধু বান্দা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশজার ওয়াদ দাওয়াব, এমনকি গাছগাছালি পর্যন্ত তার কাছ থেকে নিরাপদ হয়ে গেল। কারণ তার কারণে এই গাছগাছালিগুলো পর্যন্ত বিভিন্ন ধরনের শাস্তি অথবা বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে আছে। তাহলে অপরাধী দেখেন কত ভয়ঙ্কর, অপরাধী সমাজের জন্য পর্যন্ত ভয়ঙ্কর। এটা 2 নম্বর পয়েন্ট, সময় শেষ হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হিরমান তাআ, আল্লাহ তাআলার আনুগত্য থেকে মাহরুম, বঞ্চিত হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্যতা লিপ্ত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন?
মানে সরিয়ে নেবেন। অনেকে আছে যে আল্লাহ তাআলা আনুগত্য করতে পারেন না, ফরজ ইবাদতগুলো করতে পারেন না, জামাতে এসে সালাত আদায় করতে পারেন না, তারপরে নফল ইবাদত তো প্রশ্নই আসে না। এর কারণ একটাই, সেটা হচ্ছে এই অপরাধটাকে কি করেছে, শিকল আবদ্ধ করে রেখেছে। অপরাধটাকে ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, একজন ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরের মধ্যে তিনি বলেন, ইজা লাম তাকদির আলা কিয়ামিল লাইলি ওয়া সিয়ামিন নাহার, যদি তুমি ঈমানদার হয়ে থাকো আর যদি তুমি ঈমানদার হওয়ার পরেও কিয়ামুল লাইল, রাত্রে জেগে কিয়াম করার, রাত্রে কিয়াম করার মতো তোমার সামর্থ্য না হয়, যদি সেটা করতে না পারো, ওয়া সিয়ামুন নাহার, দিনের বেলা সিয়াম পালন করতে, নফল সিয়াম পালন করতে না পারো, ফাআলাম আন্নাকা মাহরুম, তুমি ভালো করে জানা তুমি বঞ্চিত ব্যক্তি, আল্লাহর রহমত থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছে। মুকাব্বালুন, এবং তোমাকে শিকল আবদ্ধ করে দেওয়া হয়েছে। কাব্বালাতকা খাতিয়াতুকা, তোমার অপরাধ তোমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহ তার আনুগত্যের মধ্যে যেতে দেয় নাই, আল্লাহ আনুগত্যের মধ্যে যেতে দেয় নাই। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো গুনাহ। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে মূল্যহীন, একেবারে তুচ্ছ করে দেয়, নগণ্য করে দেয়, ক্ষুদ্র করে দেয়। বান্দার ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকে না, কারণ সে আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে চলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই মর্যাদা দেয় না। বলে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, অবাধ্য এবং অপরাধী ব্যক্তি সম্পর্কে যখন তাকে প্রশ্ন করা হয়েছে, হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, হানু আলাইহি, তারা আল্লাহর কাছে এমন তুচ্ছ হয়ে গিয়েছে যে ফাসাউহু, বলে আল্লাহ তাআলার অবাধ্যতা তাদের জন্য কোনো বিষয় নেই। ওয়ালাউ আযু আলাইহি, যদি আল্লাহর কাছে তারা মর্যাদা সম্পন্ন হতো, গুরুত্ব লাভ করত, লাআসমাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই অপরাধ থেকে, গুনাহ থেকে আল্লাহ তাআলাই তাদেরকে হেফাজত করে রাখতেন। কিন্তু আর হেফাজত গুরুত্ব দেননি, গুরুত্ব দেননি। আপনি মনে করতেছেন যে আপনি অপরাধ করে বেঁচে যাচ্ছেন, চুরি করছেন বেঁচে গেছেন, দুর্নীতি করছেন বেঁচে গেছেন, খুব ঘুষ নিয়ে আসছেন কেউ দেখে নাই বেঁচে গেলেন, তারপরে আত্মসাৎ করলেন বেঁচে গেলেন, কারসাজি চালাকি বাটপারি বেঁচে গেলেন। আপনি মনে হচ্ছে মাশাআল্লাহ আমার মতো চালাক স্মার্ট আর কেউ আছে কিনা? আল্লাহর কসম স্মার্ট নয়। আল্লাহ তাআলার কাছে তার তুচ্ছ হয়ে গিয়েছেন। তুচ্ছ হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনাকে ছেড়ে দিয়েছে, কারণ আপনাকে নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যে গহ্বরের মধ্যে পড়ার পরে আর উঠতে পারবেন না, যে গহ্বর থেকে আর কি করতে পারবেন, নিজেকে রক্ষা করতে পারবেন না, সেই গহ্বরের মধ্যে পড়ে যাবেন। এই জন্য গুনাহ সম্পর্কে হাসান ইবনে সালেহ ইবনে হাই রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল আমালু বিল হাসানাতি কুওয়াতুল লিল বাদান, যদি আল্লাহর বান্দা কোনো ভালো কাজ করে থাকে তাহলে ভালো কাজ তার শরীরের মধ্যে একটা শক্তি দেয়, তার অন্তরের মধ্যে, মনোবলের মধ্যে দৃঢ়তা দেয়। আপনি দেখেন না, মনোবল দৃঢ়তা থাকলে একেবারে অসুস্থ ব্যক্তিও বলতেন না, বুঝতেন না যে সে অসুস্থ। মনোবলটা এত গুরুত্বপূর্ণ। আরেকজন ব্যক্তি এমন আছে যে 100% সুস্থ, কিন্তু মনোবল তার দুর্বল হওয়ার কারণে এর যখনই দেখবেন এর চেয়ে দুর্বল ব্যক্তি দুনিয়াতে মনে আর কেউ নেই। একটাই কারণ, সেটা হচ্ছে ওই যে ভালো কাজের শক্তিটা। ওয়া নূরুন ফিল কলব, এবং অন্তরের মধ্যে আলো দেয়। ওয়া দাউন ফিল বসর, এবং তার দূরদৃষ্টি তাকে দেয়, সে বুঝতে পারে, সামনে দেখলে পেছন বুঝতে পারে, পেছনে দেখলে সামনে বুঝতে পারে যে কি আছে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দূরদৃষ্টি দিয়ে থাকেন। এই দূরদৃষ্টিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে ওয়াল আমালু বিস সাইয়্যাতি, আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, তাহলে ওয়াহনুন ফিল বাদান, তার শরীর আস্তে আস্তে করে ভেঙে যায়, দুর্বল হয়ে যায়। শারীরিকভাবে অসুস্থতার অন্যতম কারণ হিসেবে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুদ দাওয়াত দাওয়াটা দ্বারা আরবি পড়তে পারেন যে সবাইকে বলবো ফরজ করে নেন, নাহলে সে আলিম হতে পারবে না। এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি। এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, এখানে এত ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরেছেন।
এই জন্য বলবো যে এটি এমন যে এটা শরীরকে আপনার দুর্বল করে দিবে, আপনার শরীরটাকে অসুস্থ করে দিবে, আপনার মনোবলকে ভেঙে খান খান করে দিবে, আপনার অন্তরের মধ্যে অন্ধকারকে এমন অন্ধকার দিবে যে আপনার অন্তর থেকে অন্তরে আপনি হক বাতিল সত্য মিথ্যা কোনটা আলো কোনটা অন্তর এটাও বুঝতে পারবেন না। আপনি দেখেন না বেদাতীরা এখন বেদাত যেটা এই বেদাত কেমন পর্যন্ত বুঝতে পারতেছে না। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে একবার করেছেন, একটি হাদিসের কিতাবের মধ্যেও আসে নাই। কোন হাদিসের কিতাবের মধ্যে কেউ দেখাতে পারবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করেছেন বা যেটা সম্মিলিত দোয়া যেটা বলা হয় করেছেন, একজন লোকও দেখাতে পারবে না। কিন্তু এমন কোন মসজিদ আছে যে মসজিদের মধ্যে এটা হয় না? আছে। তারা এই যে বুঝুরা করতেছেন কি কারণে করতেছেন? তিনি আসলে বেদাতের বুঝেন নাই, ও অন্তরের মধ্যে জুলমত অন্তকরটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তিনি মনে করছেন যে এটার নাম হচ্ছে দ্বীন। আর দ্বীন প্রবৃত্তির নাম নয়, দ্বীন কোন ব্যক্তির অনুসরণের নাম নয়। দ্বীন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়তের উপর রেখে গেছেন তাকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করার নাম। আপনি দ্বীন না বুঝার কারণে আপনি মন গড়া একটা অনুসরণের মধ্যে চলে গিয়েছেন। এখানে মানুষের সন্তুষ্টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উপর। ভালো কাজ তো না, কি মনে করেন? আপনারা খুশি হয়ে গেলেন। আমার একজন মানে আমার জুনিয়র অনেক আমাদের সময় একসাথে মাদ্রাসায় পড়েছে, তো আমার সাথে হঠাৎ করে আরাফাত ময়দানের মধ্যে দেখা, তুমি কোথেকে আসছো? তা আমার বলে যে শেখ আমি তো মানে এবার হজে আসছি, আপনার সাথে দেখা হয়ে গেলো আরাফাত ময়দানের মধ্যে। তা আমি বলো কি অবস্থা বলো? বলে শেখ এত লক্ষ লক্ষ মানুষ, এত হাজার হাজার মানুষ যদি মসজিদে নামেরা থেকে সম্মিলিত একটা মুনাজাত দিতে বলতো তারপরে শান্তি হয়ে যেত। আমি বললাম তোমার এই জাহাল এখন পর্যন্ত কাটে নাই, তোমার এই মূর্খতা এখন পর্যন্ত কাটে নাই। এই ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছিলেন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,15,000 সাহাবী ইবনে সাইয়্যিদুন নাস রাহিমাহুল্লাহ তাআলা ওইগুলোর আসরের মধ্যে বর্ণনা করেছেন, তারা উপস্থিত ছিলেন। কেউ একবারের জন্য এটা বর্ণনা করেন নাই, কেউ একবারের জন্য যে কাজ করেন নাই, সেটা কোন কারণে দ্বীনের মধ্যে গ্রহণযোগ্য হতে পারে বলো? এটা কোন মূর্খতার কথা বলছো? এটা তো বুঝতে হবে আমাদেরকে এটা বুঝতে হবে। যদি না বুঝি তাহলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। আমাদেরকে এই জায়গায় আসতে হবে। 5 নম্বর পয়েন্ট আলোচনা করে সময় শেষ হয়ে গেছে, আর আলোচনা করবো না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে গুনাহ যখন আপনার হবে, গুনাহ আপনাকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করবে এমন ভাবে যে জাহান্নামে না নিয়ে ছাড়বে না, ফেলে দিবে, জাহান্নাম পর্যন্ত নিবি। এটা সূরা বাকারা 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন? বালা মান কাসাবা সাইয়্যাতান আও আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি গুনাহ অপরাধের কাজ করবে এবং ওই অপরাধ যখন তাকে পরিবেষ্টিত করে নিবে তখন সে জাহান্নামী হয়ে যাবে। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা ইবনে জুরাইজ থেকে বর্ণনা করেন। ইবনে জুরাইজ বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন খাতিআত কথা উল্লেখ করেছেন, যে বড় গুনাহগুলো আছে এই গুনাহগুলো এমন যে এগুলো আল্লাহর বান্দাকে জাহান্নাম পর্যন্ত মানে পরিবেষ্টিত করে নিয়ে যাবে। জাহান্নাম যতক্ষণ পর্যন্ত সে তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত তওবা করবে না। সুতরাং আপনি গুনার মাধ্যমে পরিবেষ্টিত হয়ে আছেন কিনা আপনাকে এটা দেখতে হবে। সম্মানিত হাজিরিন, অনেক দীর্ঘ একটি আলোচনার কিছু পয়েন্ট আমি আলোচনা করেছি। এটা হলো গুনার এমন প্রভাব আলোচনা করা হয়েছে। সামনে আরো অনেকগুলো আছে যেগুলো ব্যক্তি জীবনে যে প্রভাবগুলো আছে, আমাদের ব্যক্তি জীবনের প্রভাবগুলো আজকের আলোচনার মধ্যে আমরা আলোচনা করতে পারিনি। যদি আমি সামনে কোনো কোথায় সুযোগ থাকে সেটা আলোচনা করব। কিন্তু গুনার এই প্রভাব থেকে আমাদেরকে বাঁচতে হলে তাহলে আমাদেরকে নিয়মিত গুনাহ করতে হবে ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ মাফ করুন। গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, গুনাহ থেকে সরে যেতে হবে। আল্লাহ তাআলার অবাধ্য থেকে সরে যাবেন তো আপনি আল্লাহ তাআলার দৃষ্টির সামনে চলে আসবেন।
আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির সামনে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতের দায়িত্ব নেবে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে সুনান তিরমিজি riwayat-এর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহ তাআলাকে হেফাজত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে মাহফুজ করুন, গুনাহ থেকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا والصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين গোটা বিশ্ব মুসলিমরা যে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে আপনি তাদের উপর রহমত নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মুসলমানদের যেই দুর্দশা দুরবস্থা এর জন্য উত্তরণের একটা সুন্দর পথ আপনি মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন বিশেষ করে আরব বিশ্বের উপর যেভাবে অন্যায়ভাবে বিভিন্ন জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে আপনি মেহেরবানি করে তাদেরকে সাহায্য করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনি সৌদি আরবকে হেফাজত করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আরব বিশ্বের যে সমস্ত মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন বিশেষ করে ফিলিস্তিন সহ বাইতুল মুকাদ্দাসের উপর যেই অন্যায়ভাবে দখলদার বাহিনী জুলুম করে যাচ্ছে তাদের এই জুলুম থেকে আপনি এই পবিত্র ভূমিকে হেফাজত করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন জালিমদেরকে জালিমদের অস্ত্র দিয়ে অথবা জালিমদের মাধ্যমে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন যে সমস্ত জালিমরা অহংকার করতেছে, দাম্ভিক্য দেখাচ্ছে এবং দাম্ভিক্যের মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, ওই জালিমদেরকে রব্বুল আলামিন আপনি তাদের দাম্ভিক্যের অবস্থায় এভাবেই ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদের উপর আপনার আযাব নাযিল করে দিন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। যারা আমাদের মধ্যে ছিল নেই মৃত্যুবরণ করেছে তাদের কবরকে আপনি রহমত দিয়ে শামিল হাল করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি দ্বীনের উপর ইস্তেকামত দান করুন রব্বুল আলামিন। আমাদেরকে গুনাহ থেকে মাহফুজ থাকার জন্য হেফাজত থাকার জন্য আপনি সহযোগিতা করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের অন্তরকে আপনি দ্বীনের আলো দিয়ে আলোকিত করে দিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।